এই যে এই আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতের মাঝে অতএব চিহ্নের মতো তিনটে নোক্তা রয়েছে। দেখুন এই যে এখানে তিনটে নোক্তা, এখানে তিনটে নোক্তা। তো এই জায়গায় কিভাবে থামতে হবে, কিভাবে অক্ফ করতে হবে তার নিয়ম এরকম যখন দেখবেন, এর অর্থ হচ্ছে তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটিকে মিলিয়ে পড়তে হবে, একটি আলাদা করে পড়তে হবে। এই যে এটা হচ্ছে একটি বাক্য, এটি একটি বাক্য, এটি একটি বাক্য। তাহলে এই তিনটি বাক্যের মধ্যে হয় আপনি এই প্রথম বাক্যের সঙ্গে এটা মিলিয়ে পড়তে পারেন, অথবা এই প্রথম বাক্যটি আলাদা করে পড়ে দ্বিতীয় এবং তৃতীয় বাক্যটি একসঙ্গে মিলিয়ে পড়তে পারেন। ঠিক যেমন এইভাবে, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু। প্রথমটি এবং দ্বিতীয়টি মিলিয়ে পড়লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তৃতীয়টি আলাদা করে পড়লাম। অথবা প্রথমটি আলাদা করে পড়তে পারেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল